ভাইজান ভাইজান তুমি দেশে চলে আসছো, আগে থেকে জানালে না কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোন রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বল লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার সুইটাটা লাগছে। ভাবি তোমার খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আনাম লাগবে, তাই না? তুমি বলছো আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। আজকে রাত্রে এই বাড়িতে শালি সবু শালি আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। যা হইব শালি সবু। মানিক, মানিক, আমি কোনো পোলারই কিছু বলবো না। আমার দুই পোলার আমার কাছে সমান। আমার বড় পোলা মানিক বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগ্রহে রাখছে, আমার ছোট বোতে আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগ্রহে রাখছে। তুই কি ভুলে গেছো? আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইলো, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না। খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যক্ষের ধনের মতো আগ্রহে রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটা টিকায় রাখছে। আমি আমার পুত্রের মতো ভাগাভাগি চাই না। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি, আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন। মানিক, তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না। আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না, খালি আশেপাশে 10টা গ্রামেও তুমি খুঁজে পাইবা না। এরম ভাই ভাইতে ভাগ্য লাগে। তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ যদি ইচ্ছা করতো বেমানি করে তোমার ঠকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে। আমি সাক্ষী, আমি সবকিছু জানি। একটা কথা কই তোমারে, তোমার ভাই আলমগীর তোমারে ঠকায় নাই, তুমি আলমগীরে ঠকাইও না।